আসসালামু আলাইকুম। সবাই লাইভটিতে জয়েন করেন। আর আমার আগের লাইভটি একটু মোবাইলের সমস্যার কারণে কেটে গিয়েছে। শেয়ার অ্যান্ড জয়েন। আসসালামু আলাইকুম। সো আগের লাইভটি একটু ত্রুটিগত সমস্যার কারণে কেটে গিয়েছে, সবাই এই লাইভটি শেয়ার করে দিই। সো আজকে আমরা বন্দি পাঠশালায় খুবই মজার একটা টপিক শিখতে যাব। এই পোস্টটি সবাই শেয়ার করে দাও নিজ নিজ টাইম লাইনে। আগের লাইভটি কেটে গেছে দুর্ভাগ্যবশত। সবাই সবাই সবার বন্ধুদের ধীরে ধীরে মেনশন দাও। আর সবাইকে কোত্থেকে জয়েন করছো আমাকে একটু জানিয়ে দাও। সো আজকে আমরা 5 মিনিটে আপেক্ষিক বেগের সকল কিছু আমরা শিখে ফেলবো। মুস্তাকিম রাহিম মিহা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছো? কে কোত্থেকে জয়েন করছো আমাদের একটু লাইভে জানিয়ে দাও কমেন্টের মাধ্যমে। আর এই লাইভটি তোমরা তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, কারণ আজকের লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই লাইভটিতে তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে তোমাদের যত ধরনের প্রবলেম আছে আপেক্ষিক বেগ রিলেটেড সব সমাধান হয়ে যাবে। ওকে আব্দুর রহমান ভাইয়া, পুরো ওকে, পারফেক্ট, থ্যাংক ইউ। নাফিসা আক্তার, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওকে ভাইয়া, সো আমরা শুরু করি। সো তোমরা একটু শেয়ার করে দাও লাইভটি। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। সো চলো শুরু করা যাক। সো আমরা লাস্ট ক্লাসে ঝড়ের কারণে আপেক্ষিক বেগ আমরা পড়তে পারিনি। আমাদের আপেক্ষিক বেগের আবেগে কালবৈশাখী ঝড় চলে আসছিল। সো আল্লাহ দিলে আজকে একটু শান্ত আছে পরিবেশটা। সো চলো আমরা আজকের আপেক্ষিক বেগটি শুরু করি। সো লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম হাউ টু বি ক্রিস, আবার আধুনিক কমলার বনবাস। সো আজকে আমরা একদম মেইন টপিকেই চলে যাব, তোমাদের আর অপেক্ষা করাবো না। সো লেটস স্টার্ট ভাইয়ারা। আপেক্ষিক বেগ। সো ভাইয়া, আপেক্ষিক বেগ বের করার জন্য তোমার খালি একটা লাইন জানতে হবে। নাফিসা আক্তার ঢাকা থেকে জয়েন করেছো, তোমরা সবাই এই ভিডিওটি শেয়ার করে দাও। আপেক্ষিক বেগ জানতে হলে তোমাদের শুধুমাত্র একটা লাইন জানতে হবে। লাইনটা কি ভাইয়া? লাইনটা হচ্ছে এই ভি দ্বারা প্রকাশ করবো আমরা আপেক্ষিক বেগ। ভি এর এখানে যাকে দিব এ, তার আপেক্ষিক বেগ এখানে যাকে দিব তার সাপেক্ষে। জাস্ট এই একটা লাইনের মাধ্যমে তুমি সকল আপেক্ষিক বেগের অঙ্ক সব পাওয়া যাবে। সো চলো দেখি। ভি এ বি, এটা দ্বারা বোঝাচ্ছে এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে। এখন ভাইয়া, আপেক্ষিক বেগ কিভাবে বের করব? যার সাপেক্ষে তোমাকে বের করতে বলবে তাকে তুমি বিয়োগ করে দিবে। তাহলে এখানে কার সাপেক্ষে ভাইয়া? বি এর সাপেক্ষে। সো বি কে তোমরা এ থেকে বিয়োগ দিয়ে দিবে। যেহেতু আপেক্ষিক বেগ ভেক্টর রাশি, সো এগুলো সব ভেক্টর বিয়োগ। ওকে ভাইয়া, তুমি এই লাইনটা কি বুঝতে পারছো? তার মানে আমি যদি বলি ট্রাকের সাপেক্ষে, সরি কারের সাপেক্ষে ট্রাকের আপেক্ষিক বেগ ভিটিসি, তাহলে এটা কি হবে ভাইয়া? আমরা ভিসিকে বিয়োগ করে দেব। তাহলে ভিটি ভেক্টর মাইনাস ভিসি ভেক্টর। ওকে, মানে মোট কথা তোমাকে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে বলবে তাকে তুমি বিয়োগ করে দিবে, ভেক্টর বিয়োগ করে দিবে। সো এই জাস্ট একটা সূত্রের মাধ্যমেই আমরা সকল ধরনের আপেক্ষিক বেগের ম্যাথ করে ফেলতে পারবো। সো লেটস স্টার্ট। এটা কি ভাইয়া? ভেক্টর বিয়োগ। কিন্তু তোমাকে যদি বলে লঞ্চ আর স্টিমার, সাপোজ আমি লঞ্চের নাম দিলাম এল, স্টিমারের নাম দিলাম এস। তোমাকে বললো যে লঞ্চের সাপেক্ষে স্টিমারের আপেক্ষিক বেগ বের করতে, তাহলে এস এল, তাহলে স্টিমারের আপেক্ষিক বেগ থেকে তুমি লঞ্চেরটা বিয়োগ দিয়ে দিবা। মানে যার সাপেক্ষে বের করতে বলবে তাকে তুমি ভেক্টর বিয়োগ করে দিবা। ওকে ভাইয়া, সো চলো। হাসান রিপন, ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজ, মাই কলেজ, থ্যাংক ইউ ভাইয়া। সবাই শেয়ার করে দাও। আজকে আমরা অনেক মজার একটা জিনিস শিখতে যাচ্ছি। তো চলো আজকে আমরা টপিকে চলে যাই। সো ভাইয়া, তোমরা দেখতে পাচ্ছ যেখানে বৃষ্টি পড়তেছে আর একটা বেচারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে তার গার্লফ্রেন্ডের জন্য। সো ভাইয়া, বৃষ্টি নিয়ে সে কিন্তু দাঁড়ায় আছে, তাই না? তাহলে বৃষ্টি যদি সোজা পড়ে কত বেগে? 40 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে তার কিভাবে ছাতাটা ধরতে হবে? সোজাভাবে ছাতা ধরতে হবে, তাই না? সো চলো এটা আমরা একটু ম্যাথমেটিকের মাধ্যমে করি। ভাইয়া দেখো, এখানে বৃষ্টির আপেক্ষিক বেগটা আমরা বের করবো কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে ভাইয়া বলো, মানুষের আপেক্ষিক বেগটা কত? এখানে ভিএম ভেক্টরটা কত ভাইয়া? মানুষটা যেহেতু দাঁড়িয়ে আছে তার মানে ওর ভেক্টর হচ্ছে 0, তাই না? আর বৃষ্টির বেগ কত এখানে ভাইয়া? ভি আর 40 কিলোমিটার পার আওয়ার। কোন দিকে ভাইয়া? বৃষ্টির বেগটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। আর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে দিলে আমরা কি ক্যাপ দিই ভাইয়া? মাইনাস জে ক্যাপ না? তোমাদের কি মনে আছে যে এক্স অক্ষ বরাবর আমরা দিই আই ক্যাপ, আর এদিকে দিই হচ্ছে মাইনাস আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে হচ্ছে জে ক্যাপ, নিচের দিকে কত ভাইয়া? মাইনাস জে ক্যাপ। তোমাদের যদি মনে না থাকে তাহলে আমরা একটু মনে করে নিই। সো ভাইয়া দেখো, এই যে বৃষ্টির যে বেগটা ভি আর 40 কিলোমিটার পার আওয়ার,
এটাকে যদি আমরা ভেক্টরে প্রকাশ করি তাহলে কেমন হবে? ভিআর ভেক্টরটা হবে 40 কোন দিকে ভাইয়া? নিচের দিকে, তাহলে -40 জে ক্যাপ হবে, তাই না ভাইয়া? সো আমার ভিআর ভেক্টরটা পেলাম, আমরা ভিএম ভেক্টরটা পেলাম 0। তাহলে আমরা চাচ্ছিলাম কি ভাইয়া? বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে আলটিমেটলি ভিআরএম চাচ্ছিলাম আমি, তাই না ভাইয়া? একটু আগে তোমাদের শিখিয়েছি ভিআরএম মানে কি ভাইয়া? মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। তাহলে আমরা যদি এই ভেক্টরটা সাইন দিই তাহলে কি হবে? ভিআর ভেক্টর থেকে আমরা ভিএমটা বিয়োগ দিয়ে দিব, তাই না? ভিআর ভেক্টরটা কত ভাইয়া? ভিআর ভেক্টরটা হচ্ছে -40 জে ক্যাপ -0, দ্যাট মিন্স কত ভাইয়া? -40 জে ক্যাপ। আচ্ছা ভাইয়া, এখন ভাইয়া এটা হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে -40 জে ক্যাপ। এটাকে যদি আমরা একটু গ্রাফে প্লট করি, আমরা যদি একটা গ্রাফে -40 জে ক্যাপকে প্লট করি, এই মনে করো গ্রাফ, এটা হচ্ছে 0 0 বিন্দু, তাহলে -40 কোন দিকে হবে ভাইয়া? -40 হচ্ছে -40 জে ক্যাপ, তার মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে 40, এটা হচ্ছে সেই -40 জে ক্যাপ। তাহলে বৃষ্টির এটাই কি ভাইয়া? বৃষ্টির আপেক্ষিক বেগ VRM সমান সমান 40, তাই না ভাইয়া? এটা কোন দিকে? খাড়া নিচের দিকে পড়তেছে, তার মানে তোমার ছাতা কোন দিকে ধরতে হবে? উপরের দিকে ধরতে হবে, একদম খাড়া। আচ্ছা, জিনিসটা যদি আমরা একটু না বুঝি, পরবর্তী ম্যাথের মাধ্যমে আমরা একটু বুঝে নিই, চলো। এটা আমাদের খুবই কমন একটা ম্যাথ। দেখতে পাচ্ছ যে বৃষ্টির বেগ 40 কিলোমিটার পার আওয়ার খাড়া নিচের দিকে, আর মানুষ 80 কিলোমিটার পার আওয়ার বেগে সামনের দিকে যাচ্ছে। সো আমাদের বলছে ছাতাটা কোন দিকে ধরবো, ছাতাটা আমরা কত কোণে ধরবো, ছাতাটা উল্লম্বের সাথে কত কোণে ধরবো, কত কোণে ধরবো, এটা হচ্ছে প্রশ্ন। সো চলো এটা আমরা করে ফেলি। কিভাবে করব? আচ্ছা ভাইয়া, ছাতা সেদিকেই ধরতে হবে যেদিকে তোমার সাপেক্ষে বৃষ্টি আপেক্ষিক বেগ পায়। তার মানে তোমার আগে বের করতে হবে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক। তার মানে আমি অলরেডি বলছি রেইনের আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তার মানে তোমার এইটার দিক বের করতে হবে, আর এই দিকেই তোমার ছাতাটা ধরতে হবে। ওকে ভাইয়া, তাহলে ভিআরএমটা তোমার বের করতে হবে। তাহলে কিভাবে বের করব? তাহলে এইটা মানে কি আমি অলরেডি বলছি, ভিআরএম মানে কি ভাইয়া? ভিআর থেকে তুমি যার সাপেক্ষে তাকে তুমি ভেক্টর বিয়োগ করে দিবা, ভিএমটা বিয়োগ করে দিলাম। ওকে, সো ভাই এই লাইনটা লিখতে পারলেই কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের টার্গেট কি ভাইয়া? এই ভিআরটা বের করব, ভিএমটা বের করব, বিয়োগ করে দিব, মানে ভিআর ভেক্টর বের করব, ভিএম ভেক্টরটা বের করব, বিয়োগ করে দেবো। ওকে, ভিআরটা দেখো, ভিআর এর মান দেওয়া আছে, ভিআর ভেক্টরটা কোন দিকে ভাইয়া? এই যে দেখো বৃষ্টিটা যে পড়তেছে, এই বৃষ্টিটা কোন দিকে পড়তেছে? ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তার মানে মাইনাস জেতে পড়তেছে, তাই না? তাহলে ভিআর ভেক্টরটা কত হবে? অবশ্যই তোমরা জানো এটা হচ্ছে -40 জে ক্যাপ। যদি বৃষ্টি উপরের দিকে যাইতো, অভিকর্ষকে উপেক্ষা করে, তাহলে কত হইতো? ভিআর হতো +40 জে ক্যাপ। ওকে, এবার ভিআর বের করা হয়েছে, এবার মানুষেরটা বের করব, ভিএমটা বের করব, মানে ভিএম ভেক্টরটা বের করব। ভাইয়া ভিএম ভেক্টর মানে আমার দিক উল্লেখ করে দিতে হবে। কোন দিকে? দেখো এই যে 80, এই 80টা কোন দিকে ভাইয়া? এক্স অক্ষ বরাবর সামনের দিকে। এটা কোন ক্যাপ ভাইয়া? এটা হচ্ছে আই ক্যাপ, তাই না? তাহলে ভিএম ভেক্টর হচ্ছে +80 আই ক্যাপ। তাহলে ভিএম ভেক্টরও পেলাম, ভিআর ভেক্টরও পেলাম। এখানে আমরা বসিয়ে দিই ভ্যালুটা। ভিআর ভেক্টরটা কত? -40 জে ক্যাপ, আর মাইনাস এটার মান কত? 80 আই ক্যাপ, 80 আই ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমার মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। সো এখান থেকে তুমি কিন্তু মানটা বের করতে পারবে, তাই না? বৃষ্টির আপেক্ষিক বেগের মানটা বের করতে পারবে না? এটা থেকে কেমনে মান বের করে? মান বের করে এই যে এইভাবে, তোমরা শিখছো অলরেডি, আমরা জানি ছোটবেলা থেকে আমরা মান বের করা শিখছি। √80² প্লাস মানে -80² প্লাস -40², মান বের করা শেষ আপেক্ষিক বেগের। এবার কোন দিকে ছাতা ধরবো, দিকটা কেমনে বের করব? দিক বের করার জন্য ভাইয়া এই যে এই জিনিসটাকে তুমি সুন্দর করে গ্রাফে প্লট করবা। আর আমি জানি তোমরা সবাই গ্রাফে প্লট করার ক্ষেত্রে এক্সপার্ট। কেমনে গ্রাফে প্লট করব? এই যে আমি একটা গ্রাফ দিলাম, এটা কত ভাইয়া? 0 0, এখানে কত আছে ভাইয়া? -40 জে। তার মানে যে মানে ওয়াই অক্ষ বরাবর, মাইনাস মানে নিচের দিকে, কত ঘর? 40 ঘর। ধরে নিচ্ছি এটা আমাদের সেই 40 ঘর ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে। ওকে ভাইয়া, আবার -80 আই, আই ক্যাপ মানে কি ভাইয়া? আই ক্যাপ মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর, মাইনাস মানে এক্স অক্ষের নেগেটিভ দিকে, কত ঘর ভাইয়া? 80 ঘর। তার মানে এইটা সেই মনে করো 80। তার মানে ভাইয়া বৃষ্টিটাকে যে আমি দেখব, মানে আপেক্ষিক বেগের, মানে বৃষ্টির যে আপেক্ষিক বেগটা আমি দেখব, সেই আপেক্ষিক বেগটার কিছু কম্পোনেন্ট 40 নিচের দিকে কাজ করবে, কিছু উপাংশ কাজ করবে এক্স অক্ষ বরাবর 80 মানে নেগেটিভ দিকে। তার মানে আলটিমেটলি আপেক্ষিক বেগের দিকটা হবে এই 80 বাহু আর এই যে 40 বাহু, এটা দ্বারা গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে ভাই এটার কর্ণ কোণ বরাবর হবে? এই যে সামান্তরিকে ফেললাম, কর্ণ কোণটা ভাইয়া এই যে এটা। তাহলে এইটাই সেই ভিআরএম। ওকে ভাইয়া, জাস্ট আমি এই যে এই লেখাটাকে আমি গ্রাফে প্লট করলাম, একটা 80 আর একটা কি ভাইয়া? 40।
থ্যাংক ইউ ইরাম তাহমিদ ভাই, খুব খুশি হলাম আপনার কমেন্টের জন্য। ওকে, তাহলে এটা 80, এটা 40, তাহলে আমরা পেয়ে গেলাম ভাইয়া ভিআরএম। এই যে ভিআরএম হচ্ছে কর্ণ বরাবর, 80 আর 40-এর কর্ণ বরাবর ভিআরএমটা কাজ করছে, তাই না? এখন আমি যদি ভিআরএমটা ভিআরএমের দিকটা বের করতে চাই, মান তো তুমি অলরেডি বের করছো, দিক যদি বের করতে চাই তাহলে তোমার ছাতা ধরতে হবে কোন বরাবর ভাইয়া? ঠিক এই বরাবর ছাতা ধরতে হবে না? তার মানে তোমার ছাতা যদি এই বরাবর ধরতে হয়, মানে ভিআরএম এর দিক বরাবর, যেহেতু ভিআরএমটা এই বরাবর, তোমার ছাতা ওই বরাবর ধরতে হবে। কত কোণে? এই যে এই কোণটায় ধরতে হবে তোমার ছাতা। তাহলে এইটা যদি থিটা হয় ভাই, এইটা কত? এটাও থিটা। আর আশা করি তোমরা এটা বের করতে পারবা কিভাবে? আমরা জানি টেন থিটা। টেন থিটা ফর্মুলা কি? এটা 80 হলে এটা কত? 80। এটা কত? 40। লম্ব বাই টেন থিটা। এই যে এই ত্রিভুজের টেন থিটা মানে কি? লম্ব বাই ভূমি, মানে 80/40। এটা দিয়ে তুমি চাইলে থিটার মানটা বের করে ফেলতে পারো। তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যারা নতুন জয়েন করলা তাদেরকে আমি আবার বলে দিই, তুমি খালি মনে রাখবা যার সাপেক্ষে বের করতে বলবে তোমার খালি সেটা বিয়োগ করতে হবে। ওকে ভাইয়া? ভেক্টর বিয়োগ করবা। ভেক্টর বিয়োগ করার পর ভেক্টরটা বের করে মান বসাই দিবা। তারপর এই যে পাইলা এটাকে গ্রাফে প্লট করবা। গ্রাফে প্লট করলে আমরা দেখতে পাচ্ছি 80 নেগেটিভ দিকে, 40 নিচের দিকে নেগেটিভ দিকে। তাহলে 80 আর 40-এর মাঝ বরাবর যেটা কাজ করে সেটাই কি ভাইয়া? কর্ণ। সেই কর্ণটাই কি আমার ভিআরএম। আর ওই বরাবরই আমার ছাতাটা ধরতে হবে, তাই না ভাইয়া? তাহলে সেই ছাতাটা আমার এই যে এই বরাবর ধরতে হবে, মানে ভিআরএম এর দিক বরাবর। তাহলে এই কোণে, এই কোণটা মানে কোন কোণ ভাইয়া? এইটা। তাহলে এটা 80 হলে এটাও কত? 80। এটা কত ভাইয়া? 40। তাহলে আমরা এই থিটাটা টেন থিটা, লম্ব বাই ভূমি, মানে লম্ব হচ্ছে 80, ভূমি হচ্ছে 40, এটা দিয়ে ইজিলি বের করে ফেলতে পারি। সো ভাইয়া এটা তো গেলে তোমাদের বইয়ের অঙ্ক। আমরা আরেকটু হার্ডের দিকে যাই, আর তারই মাঝে তোমরা ভিডিওটি শেয়ার করে দাও। ওকে ভাইয়া? যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই বলবা যে ভাই আমি এই জায়গাটা বুঝিনি। সো চলো পরের ম্যাথটা আমরা করা যাক। পরের ম্যাথটা তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টি পড়ছে 37 ডিগ্রি কোণে। 37 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়ছে, আর তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে 40 কিলোমিটার/আওয়ার বেগে সাইকেল চালিয়ে যাচ্ছ। সরি, তুমি চালাচ্ছ না, তোমার গার্লফ্রেন্ড চালাচ্ছে আর কি। ওকে, সো দেখো তুমি এখন তোমার টার্গেট, তোমার কাজ কি? যেহেতু তুমি বাইক চালাচ্ছ না, সো তোমার ছাতা ধরতে হবে। প্রশ্ন হচ্ছে কত কোণে ছাতা ধরতে হবে? বৃষ্টি পড়ছে 37 ডিগ্রি কোণে, আর মানে এই অনুভূমিকের সাথে 37 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বৃষ্টির বেগ হচ্ছে 50 কিলোমিটার/আওয়ার, আর তুমি এদিকে যাচ্ছ কত বেগে ভাইয়া? 40 কিলোমিটার/আওয়ার বেগে। সো তোমার কত কোণে ছাতা ধরলে তোমার গার্লফ্রেন্ড ভিজবে না? সো চলো সেটা আমরা বের করে ফেলি। কিভাবে বের করতে পারি ভাইয়া? সেম। তার মানে তোমার আগে কোন দিকে ছাতা ধরতে হবে সেটা বুঝতে হবে। তোমার ছাতা ধরতে হবে বৃষ্টির আপেক্ষিক বেগের দিক বরাবর, কারণ তোমার গতির কারণে বৃষ্টি একটা আপেক্ষিক বেগ প্রাপ্ত হয়েছে, সেই দিক বরাবর তোমার যদি ছাতাটা ধরো তাহলে তুমি ভিজবা না। তাহলে আলটিমেটলি তোমার কি বের করতে হবে সেটা আমরা আগে নিশ্চিত হয়ে নিই। তোমার বের করতে হবে ভিআরএম এর দিক, তাই না ভাইয়া? আর আমরা অলরেডি শিখিয়েছি ভিআরএম বলতে কি বোঝায় ভাইয়া? ভিআরএম বলতে বোঝায় ভিআর থেকে আমরা ভিএম ভেক্টরটা বিয়োগ দিয়ে দিব। এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে ভিআর ভেক্টরটা বের করা, তারপরে কি বের করা? ভিএম ভেক্টরটা বের করা, বের করে বিয়োগ করে দেওয়া। সো চলো ভিআর ভেক্টর বের করা শিখি আমরা। মানে ভিআর এর মান দেওয়া আছে, আমরা তো ভেক্টর বের করতে পারি না, তো মান থেকে কিন্তু আমরা ভেক্টর বের করা পারি। কেমনে পারি ভাইয়া? ভিআর থেকে ভিআর এর ভেক্টর বের করব। কেমনে বের করব ভাইয়া? এইটা সেই ভিআর, তাই না? এই ভিআরটা কত ডিগ্রি কোণে কাজ করতেছে, কত ডিগ্রি কোণে নামতেছে? 37 ডিগ্রি কোণে। সো আমরা চাইলে এটাকে উপাংশে ভাগ করতে পারি। উপাংশের সূত্র কি? যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে ভাইয়া এই যে 37 ডিগ্রি কোণে নামছে, তাহলে এদিকে থিটা, তাহলে এদিকে ভিআর এর উপাংশ কত হবে? ভিআর কস 37। আর তার লম্ব দিক মানে এইদিকে ভিআর এর উপাংশ কত হবে? ভিআর সাইন 37। সো তোমরা একটু ক্যালকুলেট করে দেখবা এটা কত আসে। এটা হয়তো 40 আসবে, 40-এর কাছাকাছি। আর এটা আসবে কত ভাই? 30। সো তোমরা দেখছো যখন কোণে আছে তখন আমরা উপাংশে ভাগ করে নিলাম, কারণ উপাংশে ভাগ করেই আমরা কিন্তু ভেক্টরটা পারি। তাহলে এটার এই বরাবর কাজ করছে কত কম্পোনেন্ট ভাই? কত উপাংশ? 40। আর নিচের দিকে কাজ করছে কত উপাংশ? 30। তাহলে উপাংশ দিয়ে কিন্তু আমরা ভিআরকে ভেক্টরে প্রকাশ করতে পারি। তাহলে ভিআর ভেক্টরটা কত হবে ভাইয়া? তোমাদের জানা উচিত উপাংশটা 40 এদিকে কাজ করছে এক্স অক্ষের পজিটিভ দিকে, তাহলে উপাংশ হবে 40i ক্যাপ, উপাংশ থেকে ভেক্টর প্লাসের, যেহেতু এদিকে এক্স অক্ষের পজিটিভ দিকে। আর দেখো এই যে 30টা কাজ করতেছে কোন দিকে? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, তার মানে মাইনাস হবে এটা -30j ক্যাপ। তাহলে আমি ভিআর ভেক্টরটা পেয়ে গেলাম, খুব খুশি আমরা সবাই। এবার কাকে পাওয়ার পালা? এখন আমাদের পাওয়ার পালা হচ্ছে ভিএম ভেক্টর। সো চলো ভিএম এর মান দেওয়া আছে 40। দেখো ভাই এটা কি কোনো কোণে আছে? যেহেতু কোনো কোণে নেই তার মানে এটাকে আমার উপাংশে ভাগ করার দরকার নাই, এটা এই বরাবর আছে, এই বরাবর কাজ করতেছে। তাহলে আমরা চাচ্ছি ভিএম ভেক্টরটা এক্স অক্ষের পজিটিভ দিকে কাজ করে, দ্যাট মিনস এটা নিজে কত হয়? 40i ক্যাপ।
তাহলে আমরা ভিএম ভেক্টর পেলাম, আমরা ভিআর ভেক্টর পেলাম। এবার আমাদের নর্মালি বিয়োগ করার পালা। সুতরাং ভিআরএম এর ভ্যালুটা কত হবে ভাইয়া? কত হচ্ছে দেখো, ভিআরএম হচ্ছে ভিআর মানে 40i মাইনাস 30j মাইনাস ভিএম ভেক্টর, তাহলে মাইনাস 40i। সো ভাইয়া -40i কাটা, তাহলে -30j ক্যাপ। এটা হচ্ছে আমার বৃষ্টির আপেক্ষিক বেগের ভেক্টর ফরম্যাট। সো এইটাকে আমরা এই ভেক্টর ফরম্যাট দিয়ে আমরা দেখতে পারবো বৃষ্টিটা অ্যাকচুয়ালি কোন দিক বরাবর পড়ে। কিভাবে দেখবো? সিম্পলি এটাকে তুমি গ্রাফে প্লট করো। গ্রাফে প্লট করা কোয়াইট ইজি। যারা গ্রাফ নাম শুনলেই ভয় পাই তারা দেখো এইভাবে দুইটা দাগ দিবা। এটা কত ভাইয়া? 0 0 -30j, তার মানে যে মানে ওয়াই অক্ষ, মাইনাস মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিক, আর 30 মানে কত ভাইয়া? ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 30, তার মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিকে 30। তার মানে বৃষ্টিটা আপেক্ষিক বেগ কত মানুষের সাপেক্ষে? 30। সেটা কোন দিকে ভাইয়া? এই বরাবরই, কারণ এটার আর কোনো কম্পোনেন্ট নাই। তার মানে তুমি বৃষ্টিটা তেরাভাবে পড়লেও তুমি যখন গার্লফ্রেন্ডে নিয়ে 40 বেগে দৌড়াইতেছো তখন ভাইয়া বৃষ্টি তোমার কাছে কেমন মনে হবে? তোমার কাছে মনে হবে বৃষ্টি সোজাই আসতেছে। ওকে, আর এটাই হচ্ছে আপেক্ষিক বেগের একটা ম্যাজিক, যে বৃষ্টি পড়তেছে তেরা, বাট তুমি যখন দৌড়াচ্ছ তখন বৃষ্টি তোমার কাছে মনে হচ্ছে সোজা। এই যে 30 বেগে কোন বরাবর পড়বে বৃষ্টিটা? একদম সোজা। তাহলে তুমি বুঝতেই পারতেছো ছাতাটা তুমি কোন দিকে ধরবা। বৃষ্টি যদি এই বরাবর পড়ে তাহলে তোমার ছাতাটা ধরতে হবে তার বিপরীতে, এই যে এই বরাবর। তার মানে এর উত্তর হচ্ছে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যখন 40 বেগে এই বেগের বৃষ্টির মধ্যে দৌড়াবো 40 বেগে, তখন আমার ছাতা ধরতে হবে একদম সোজা। সো তোমরা যাদের গার্লফ্রেন্ড আছে আর যাদের বয়ফ্রেন্ড আছে তারা সবাই এইভাবে দৌড়াদৌড়ি করবা, তাহলে বৃষ্টিতে ভিজবা না মানে। ওকে, সো চলো এই অঙ্কটা যেহেতু পারছি। ওয়াও, ইরাম তাহমিদ ভাই, জি ভাইয়া আপনার শর্টকাটটা একদম কারেক্ট, থ্যাংক ইউ ভাইয়া। সো চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। এটা আশা করি বুঝতে পারছি। মানে মোট কথা আমরা দুইটা ভেক্টর বের করব, ভেক্টর বের করে বিয়োগ দিয়ে দিব, খুবই সিম্পল। সো চলো, এখন ভাইয়া তোমার শখ উঠলো, তুমি তুমি তোমার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলছো। এখন কি করবা? এখন হানিমুনে চলে গেল সুইজারল্যান্ড। এই যে সেই সুইজারল্যান্ডের পাহাড়, এখানে সূর্য উঠছে। সো তোমরা সূর্যের কাছে দৌড়ায় যাবা। এবার বাইকটা চালাচ্ছ তুমি। সো ভাইয়া পাহাড়ের এই যে ঢাল, এটা কত? 37 ডিগ্রি। আর এই ঢালের উপরে তুমি কত বেগে উঠতেছো? 100 কিলোমিটার/আওয়ার বেগে তুমি বাইক চালাচ্ছ। এবার ছাতা ধরছে তোমার গার্লফ্রেন্ড। আর বৃষ্টি পড়তেছে কত বেগে ভাইয়া? বৃষ্টি পড়তেছে 50 কিলোমিটার/আওয়ার বেগে, 50 কিলোমিটার/আওয়ার বেগে 53 ডিগ্রিতে, 53 ডিগ্রি কোণ করে তোমার গায়ে পড়তেছে। তো প্রশ্ন হচ্ছে কত কোণে ছাতা ধরলে তুমি ভিজবা না কিন্তু তোমার গার্লফ্রেন্ড ভিজবে, মানে তোমার উপরে ছাতাটা ধরতে হবে আর কি। ওকে, মানে আলটিমেটলি কত কোণে আমাদের ছাতা ধরতে হবে। সো চলো সেটা বের করে নিই। সো ভাই এখানে যেহেতু দেখতেছি এই বৃষ্টির দিকেও এক্স অক্ষে না, এটার দিকেও এক্স অক্ষে ওয়াই অক্ষে পড়ে না, তার মানে আমাদের দুইটাকেই কম্পোনেন্ট বা উপাংশে ভাগ করতে হবে। সো চলো আমাদের, আচ্ছা ফার্স্ট অফ অল খুব সিম্পলি আমরা যাই। আচ্ছা জাহাঙ্গীর ভাই আমাদের কমেন্ট করছে, ভাই এভাবে দৌড়ান নাকি ভাবিকে নিয়ে? সৌভাগ্য হয় না ভাই এখনো। সো চলেন আমরা আপাতত ম্যাথে ফিরে আসি। সো ম্যাথের প্রশ্নটা আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি, যে তুমি সুইজারল্যান্ডে গিয়ে পাহাড়ে বাইক নিয়ে দৌড়াচ্ছ, আর সুইজারল্যান্ডে হুট করে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বাতাসের কারণে বৃষ্টি 53 ডিগ্রি কোণে, অনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে এইভাবে পড়তেছে। সো কত কোণে ছাতা ধরলে তুমি ভিজবে না, এটা হচ্ছে প্রশ্ন। সো চলো সেটা বের করে ফেলি। সো ভাইয়া এই দিকে তাকাও, এই মনে করো সেই আকাশটা। আচ্ছা প্রথমত আমাদের কোন দিকে ছাতা ধরতে হবে ভাইয়া? আমাদের সেই দিকেই ছাতা ধরতে হবে যেদিকে বৃষ্টি তোমার সাপেক্ষে আপেক্ষিক বেগ পায়। তার মানে আমাদের বের করতে হবে ভিআরএম এর দিকটা। আর এইটা মানে কি সেটা আমরা অলরেডি বুঝিয়েছি। এটা মানে মানুষের সাপেক্ষে রেইনের রিলেটিভ মোশন। সো আমরা এটা মানে কি লিখতে পারি? ভিআর ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর। সো ভাইয়া যাদের গফ নাই তারা কোন দিকে ছাতা ধরবে? তারা ভিজবে, তারা নিজেরা ভিজবে, তাদের কিচ্ছু করার নাই। ওকে ভাইয়া, ভিআরএম ভেক্টর তোমার বের করতে হবে, আর সেই দিকেই তোমার ছাতাটা ধরতে হবে। ভিআরএম মানে তোমার সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ। তাহলে এটা মানে কি ভাইয়া? যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করে দিচ্ছি, তাই না? ভেক্টর বিয়োগ। সো এই লাইনটা আমরা লিখে ফেললাম। এখন আমাদের টার্গেট হচ্ছে এই ভিআরটা বের করা এবং এই ভিএমটা বের করে এখানে বসিয়ে দেব। এরপর গ্রাফে প্লট করলেই আমরা পেয়ে যাব অ্যাকচুয়ালি কোন দিকে আমাদের ছাতাটা ধরতে হবে। সো চলো আমরা ভিআর ভেক্টরটা বের করে ফেলি। কীভাবে বের করব? ভিআর মানে কি ভাইয়া? রেইন ভেক্টর, তাই না? মানে রেইনেরটা। আচ্ছা ভাই রেইনটা আমি এদিকে একটু আঁকছি লাল কালি দিয়ে। রেইন পড়তেছে হচ্ছে এইভাবে, কত কিলোমিটার/আওয়ার? 50 কিলোমিটার/আওয়ার বেগে। এটা কত ডিগ্রি ভাইয়া? 53 ডিগ্রি কোণ। রেইনটা এইভাবে পড়তেছে। সো আমরা রেইনকে কম্পোনেন্ট বা উপাংশে ভাগ করে ফেলি। চলো এই রেইনকে উপাংশে ভাগ করে ফেলি। কিভাবে? 53 ডিগ্রিতে আছে,
এই দিকের সাথে, তাহলে যেদিকে থিটা সেদিকে কি নিতে হয়, কস নিতে হয়, তাই না? তাহলে এই সাইডে আমরা এই ভিআর এর কি নিব, কস নিব। তাহলে এটা কত হবে, ভিআর কস 53 ডিগ্রি। আর এই বরাবর ভিআর এর কি নিব, ভিআর সাইন 53 ডিগ্রি। সো ভাইয়ারা তোমরা আমাকে ভিআর এর মান 50 বসিয়ে এটা ক্যালকুলেট করে এক্ষুনি জানিয়ে দাও, এটা কত আর এটা কত, ক্যালকুলেট করে একটু জানিয়ে দাও। আমিও তোমাদের সাথে ক্যালকুলেট করি। 50 cos 53 ডিগ্রি, তাহলে এটা আসে 30, তাহলে এটা হচ্ছে 30। আর এটা কত, 50 sin 53 ডিগ্রি, এটা হচ্ছে 39.9, আমি ধরে নিলাম 40। ওকে ভাইয়া, ওকে ডান। তাহলে আমি পেলাম বৃষ্টির দুইটা উপাংশ, একটা হচ্ছে 30 এই দিকে, আর এটা হচ্ছে 40 নিচের দিকে, তাই না ভাইয়া? তাহলে এটাকে আমরা ভেক্টরে যদি রূপান্তর করি, মানে ভিআরকে ভেক্টর যদি চাই আমরা, তাহলে দেখো এই 30টা কোন দিকে কাজ করে, 30 কাজ করতেছে এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে, তার মানে এটা -30 আই ক্যাপ। ওকে, আর এই 40 কোন দিকে কাজ করে, ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে, তার মানে -40 জে ক্যাপ। ডান। এখন দেখো তাহলে ভিআর ভেক্টর পেয়ে গেলাম। এখন কাকে পাওয়ার পালা ভাইয়া? ভিআর ভেক্টরটা আশা করি বুঝতে পারছি। ফার্স্টে আমরা উপাংশে ভাগ করে নিলাম, 30 কাজ করছে এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে, এই কারণে -30 জে আই ক্যাপ, আর 40 কাজ করছে ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে, এই কারণে -40 জে ক্যাপ। সো আমরা ভিআর ভেক্টরটা পেয়ে গেলাম। এবার কাকে পাওয়ার পালা ভাইয়া? ভিএম ভেক্টরকে পাওয়ার পালা। সো চলো ভিএম ভেক্টরটা পেয়ে নিই। ভিএম ভেক্টর, আচ্ছা ভাইয়া ভিএম ভেক্টরকে আমরা চাচ্ছি, তাহলে ভিএমটা দেখো, ভিএম ভেক্টর হচ্ছে এই বরাবর কত ডিগ্রি কোণে ভাইয়া, 37 ডিগ্রি কোণে যাচ্ছে, কত বেগে ভাইয়া, 100 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, এটা সেই ভিএম। তো ভেক্টরে কনভার্ট করি আমরা, চলো। সো 100 যদি আমরা এই দিকে ভাগ করি, তাহলে এটা হবে ভিএম কস 37 ডিগ্রি, আর এদিকে হবে কত, ভিএম সাইন 37 ডিগ্রি, 37 ডিগ্রি। সো আলটিমেটলি এটা কত আসতেছে, ভিএম মানে হচ্ছে 100 কস 37, 100 cos 37, এটা আসতেছে 79.86, দ্যাট মিনস আমি 80 লিখে দিলাম। আর হ্যাঁ ভাইয়া, যারা মিস করে গেছে তারা একটু শুরু থেকে দেখতে হবে, অথবা এখন থেকে একটু মনোযোগ দাও, তাহলেও আশা করি বুঝতে পারবা। আর ওয়াই অক্ষ বরাবর কত ভাইয়া, ভিএম সাইন 37, মানে 100 সাইন 37, আলটিমেটলি এটা আসতেছে 60। তাহলে দেখো ভাইয়া, আমরা ভিএম এর কম্পোনেন্ট পেয়ে গেলাম, একটা হচ্ছে 80 এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে, আর এটা হচ্ছে 60 ওয়াই অক্ষ বরাবর পজিটিভ দিকে। সো এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে নিতে চাই, তাহলে 80 আই ক্যাপ প্লাস 60 জে ক্যাপ, যেহেতু ওয়াই অক্ষ বরাবর পজিটিভ, এক্স অক্ষ বরাবর পজিটিভ 80, ওয়াই অক্ষ বরাবর পজিটিভ 60। সো আমরা ভিআর ভেক্টর পাইলাম, ভিএম ভেক্টর পাইলাম। এখন তোমার কাজ কি ভাইয়া, চুটকির কাজ, ভিআর এর মান এখানে বসিয়ে দাও, ভিএম এর মান এখানে বসিয়ে দাও, তাইলেই তুমি মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগের ভেক্টর ফরম্যাটটা পেয়ে যাবা। আর ভেক্টর ফরম্যাট পেলে আমরা কি করতে পারি, সব করতে পারি, তাই না? কি সো চলো কোথায় যেন ছিলাম, হ্যাঁ, এখন আমরা চাচ্ছি হচ্ছে ভিআরএম ভেক্টরটা। ভিআরএম ভেক্টর জানি কি ভাইয়া, ভিআরএম ভেক্টর আমরা লিখছি ভিআর ভেক্টর মাইনাস ভিএম ভেক্টর। তাহলে ভিআর ভেক্টরের মানটা কত ভাইয়া, এই যে দেখতে পাচ্ছ, ভিআর ভেক্টরের মান হচ্ছে -30 আই ক্যাপ -40 জে ক্যাপ। তাহলে -30 আই ক্যাপ -40 জে ক্যাপ, এটা হচ্ছে পরিবর্তনের মাইনাস। ভিএম ভেক্টরের মান কত, 80 আই ক্যাপ 60 জে ক্যাপ, তাহলে 80 আই ক্যাপ প্লাস 60 জে ক্যাপ। ওকে ভাই, এটা ক্যালকুলেট করে ফেলি আমরা, -30 -80 মানে -110 আই ক্যাপ, তারপর -40 -60 মানে -100 জে ক্যাপ। সো আলটিমেটলি দেখো আমরা ভিআরএম ভেক্টরটা পেয়ে গেলাম। ভিআরএমটা আমার দরকার ছিল। এখন আমাদের কাজ কি ভাইয়া, যারা শুরু থেকে ছিলে তারা জানো, এটা পাওয়ার পর আমরা শুধুমাত্র গ্রাফে প্লট করলেই আমাদের আপেক্ষিক বেগের দিকটা পেয়ে যাব। আচ্ছা ভাই, এখান থেকে আপেক্ষিক বেগের মানটা আমরা সবাই বের করতে পারবো কিভাবে, √110² + 100² মান বের করতে পারবো। এবার দিকের পালা, দিকটা কেমনে বের করবো ভাই, এটাকে গ্রাফে প্লট করো। চলো এটাকে গ্রাফে প্লট করি। এই যে গ্রাফ, এটা কত বিন্দু ভাইয়া, 0 0 বিন্দু। এখানে গ্রাফে কেমনে প্লট করবো, -110 আই ক্যাপ, আই ক্যাপ মানে এক্স অক্ষ বরাবর, 110 মানে 110 ঘর, মাইনাস মানে এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে, তার মানে মাইনাস, এটা মনে করো 110, আবার -100 জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ মানে কি, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে কত ঘর ভাইয়া, 100 ঘর, তাহলে এটা মনে করো সেই 100 ঘর।
তাহলে ভাই এই যে আমরা যে লিখলাম বৃষ্টির আপেক্ষিক বেগটা যে গ্রাফে তুললাম, এইখানে অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে দুইটা কি, এটা এই দুইটা কিন্তু ভাই কম্পোনেন্ট। আপেক্ষিক বেগ যেটা দেখতেছি ভিআরএম, এটার মান কত তোমরা অবশ্যই বের করতে পারো নিশ্চয়ই যারা ভেক্টর চ্যাপ্টার পড়ছো। √100² প্লাস 110², এটা আর আমি করে দেখালাম না, মানটা বের করে ফেললাম। এবার দিকটার জন্য আমি এই দুইটা কম্পোনেন্ট বসিয়ে দিলাম। এবার দিক কোন দিকে হবে, এই দুইটা কম্পোনেন্ট দ্বারা সামান্তরিকের কর্ণ বরাবর গঠিত সামান্তরিকের কর্ণ বরাবর দিকটা কাজ করে। তাহলে এটাই কি ভাইয়া ভিআরএম। তার মানে এটা দিয়ে তুমি দিকটা বের করবা কেমনে ভাইয়া, তার মানে তোমার ছাতা ধরতে হবে কি ঠিক এই বরাবর, এই যে এই কোণটায়, তাই না? তাহলে এটা যদি হয় থিটা, এটা কত ভাইয়া থিটা, এই থিটার মান কত হবে লম্ববাহী ভূমি, টেন থিটা সমান লম্ববাহী ভূমি। লম্ব কত ভাইয়া, এই যে এটা লম্ব, এই ত্রিভুজের জন্য এটা লম্ব, লম্ব কত 110, ভূমি কত 100। সেটা দিয়ে আমরা থিটার মান বের করে ফেলবো। কত আসে ভাইয়া, টেন ইনভার্স 110/100, তাহলে তোমার 47.72। তার মানে তোমার এই যে গার্লফ্রেন্ডকে 47.72 ডিগ্রি কোণে, মানে উল্লম্বের সাথে 47.72 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। আমরা আশা করি ক্লিয়ার। ওকে, যারা নতুন জয়েন করেছো তাদের ভয়ের কিছু নাই, তারা ভিডিওটি পুনরায় দেখে নিবা আর এখন থেকে দেখা শুরু করে দাও। ওকে ভাইয়া, কমেন্টে আমাদের অনেক বড় ভাইয়ারা কমেন্ট করছে, সো তোমরাও যদি না বুঝে থাকো তোমরাও কমেন্ট করে জানিয়ে দাও। সো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, আমরা আবারও বলি, যারা নতুন জয়েন করছো তাদেরকে আমি একটু বলে দিই। প্রথমত আমাদের আপেক্ষিক বেগের এই সূত্রটা লিখতে হবে। মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগ, যার সাপেক্ষে তাকে তুমি বিয়োগ করে দিলা। তাহলে এই দুইটা কীভাবে ভেক্টর বিয়োগ করতে হবে, তাহলে ভেক্টর বিয়োগ যদি করতে হয় তাহলে তোমার আগে ভিআর ভেক্টর বের করতে হবে, তারপর ভিএম ভেক্টর বের করতে হবে, তারপর বিয়োগ করে তুমি সেটাকে গ্রাফে প্লট করে তুমি চাইলে বের করে ফেলতে পারো কোন দিকে ছাতা ধরতে হবে। খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা, আমাদের খুব সহজে আমরা যেভাবে আপেক্ষিক বেগ বের করতে পারি সেটা। ওকে, সো চলো এখন আমরা শিখব লঞ্চ স্টিমারের অঙ্ক। সো ভাইয়া, যারা নতুন জয়েন করেছো তারা এখান থেকে মনোযোগী হও, আশা করি পারবা। সো ভাইয়া দেখো, এই যে এই দুইটা, এটা মনে করো লঞ্চ লালটা, আর এটা মনে করো স্টিমার। এই লঞ্চ আর স্টিমার এই 120 ডিগ্রি কোণ করে এখান থেকে এইভাবে যাচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে, আমি লঞ্চের উপরে বৈশা রইছি, আমি বৈশা দেখতে চাচ্ছি যে স্টিমারটা কোন দিকে যায়। যেহেতু আমি দেখতে চাচ্ছি লঞ্চের উপরে বৈশা, তার মানে লঞ্চের সাপেক্ষে স্টিমারের আপেক্ষিক বেগের দিকটা বের করতে হবে, আর ওই দিকেই স্টিমারটা যায়, সেটাই আমার বের করতে হবে। সো চলো, মানে মোট কথা প্রশ্ন হচ্ছে লঞ্চের সাপেক্ষে স্টিমারের আপেক্ষিক বেগের মান ও দিক কত। লঞ্চের সাপেক্ষে স্টিমারের আপেক্ষিক বেগের মান ও দিক কত। সো চলো শুরু করা যাক। সো আমি বলছিলাম লঞ্চের সাপেক্ষে স্টিমারের, তার মানে স্টিমারের আপেক্ষিক বেগ লঞ্চের সাপেক্ষে, তার মানে এটা মানে কি ভাইয়া, ভিএসএল মানে কি ভাইয়া, ভিএস ভেক্টর মাইনাস ভিএল ভেক্টর। এতটুকু আমরা তো লিখতে পারবো সবাই। এখন আমার কি দরকার ভাইয়া, এখন আমার দরকার হচ্ছে ভিএস ভেক্টরটা, ভিএল ভেক্টরটা, তারপর বিয়োগ করে দিলেই আমার কাজ শেষ। এখন আমরা তাহলে ভেক্টর বের করা শিখি। চলো আবারও, যারা নতুন আসছো তারা, আর যারা পুরাতন আসছো তাদের জন্য এটা নতুন অঙ্ক, সবাই মনোযোগী হয়। তাহলে আমরা চলো ভিএস ভেক্টরটাকে বের করে নিই। ওকে, ভিএস মানে হচ্ছে স্টিমার, এই যে স্টিমারটা এইভাবে যাচ্ছে তাই না, এটা ভেক্টর কেমনে বের করবো ভাইয়া, এটা কি সোজা আছে, এটা তেরা আছে তাই না ভাইয়া, এক্স অক্ষেও নাই ওয়াই অক্ষেও নাই, তাহলে এটাকে কিসে ভাগ করতে হবে, কম্পোনেন্টে। কেমনে, আমি এই পয়েন্টে এটার ভাগ করে ফেলি, এই যে এইভাবে স্টিমারটাকে। এটা যদি টোটাল 120 হয় তাহলে এটা কত, যেহেতু এই পুরোটা 90, তাহলে এটা কত ভাইয়া, এটা 120, এটা 90, তাহলে এটা কত 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে স্টিমারটা ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে, 30 ডিগ্রি কোণে আছে। সো 30 ডিগ্রি কোণে থাকলে স্টিমারকে আমরা উপাংশে ভাগ করে ফেলি। আচ্ছা, অনেকে ভাবতেছে স্টিমারকে কেন উপাংশে ভাগ করব, স্টিমার ভেক্টরটা পাওয়ার জন্য, মানে ভিএস ভেক্টরটা পাওয়ার জন্য। তাহলে ওয়াই অক্ষের সাথে এটা কত কোণে, 30 ডিগ্রি কোণে আছে। তাহলে স্টিমারের এই ওয়াই অক্ষ বরাবর উপাংশ কত হবে ভাইয়া, ভিএস মানে স্টিমারের বেগ cos 30 ডিগ্রি, আর এক্স অক্ষ বরাবর মানে এইদিকে উপাংশ কত হবে, ভিএস সাইন 30। আমি একটু আলাদা করে দেখাই, এই যে দেখো, এই যে হচ্ছে স্টিমারটা, এই স্টিমারটা ওয়াই অক্ষের সাথে কত কোণে আছে ভাইয়া, 30 ডিগ্রি কোণে আছে ভিএসটা। তাহলে এই উপাংশে ভাগ করবো ভিএসটাকে কেমনে, এটা কত ভাইয়া, ভিএস cos 30, আর এটা হচ্ছে ভিএস সাইন 30। ওকে, ভিএস সাইন 30, ভিএস cos 30, ভিএস এর মান হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে 3 cos 30
3 cos 30 সমান কত আসতেছে 2.59 আর এটা কত আসতেছে 3 sin 30 সরি এটা হচ্ছে 1.5। তো আমরা উপাংশ পেয়ে গেলাম, আর উপাংশ পেলেই এটাকে ভেক্টর বের করা শেষ। তাহলে ভেক্টরটা কত হবে ভাইয়া, ভিএস ভেক্টরটা হবে, তোমরা খেয়াল করো এই 1.5 কোন দিকে কাজ করছে, এক্স অক্ষের পজিটিভ দিকে। সো এটা হচ্ছে 1.5 আই ক্যাপ, ক্লিয়ার আমরা। আর 2.59 কোন দিকে কাজ করছে ভাইয়া, ওয়াই অক্ষের নেগেটিভ দিকে, দ্যাট মিনস এটা হচ্ছে -2.59 জে ক্যাপ। সো আমরা কিন্তু ভিএস ভেক্টরটা পাওয়া হয়ে গেল। এখন আমাদের দরকার কি ভাইয়া, এখন আমাদের দরকার হচ্ছে ভিএস ভেক্টর শেষ, এবার আমাদের দরকার কি ভাইয়া, ভিএল ভেক্টর। ভাইয়া লঞ্চেরটা, তাই না? লঞ্চ কোন দিকে যাচ্ছিল তুমি দেখতেই পাচ্ছিলা, লঞ্চ যাচ্ছিল এক্স অক্ষ বরাবর নেগেটিভ দিকে। তার মানে লঞ্চেরটা যদি আমি একটু আলাদা করে প্লট করি, এই যে এটা ভিএল ভেক্টর, তাই না? এটা ভিএল ভেক্টর কত, ভিএল এর মান কত ভাই 2, এক্স অক্ষ বরাবর নেগেটিভ, দ্যাট মিনস এটার আর উপাংশে ভাগ করার দরকার নেই, তাহলে এটা হবে -2 আই ক্যাপ। ওকে, তাহলে আমরা ভিএল ভেক্টর পেলাম, আমরা ভিএস ভেক্টর পেলাম, তাহলে আমরা ভিএসএল মানে এল এর সাপেক্ষে এস এর আপেক্ষিক বেগের মান ও দিক বের করে ফেলতে পারবো। তাহলে আমরা এখানে প্লট করে দেই, তাহলে ভিএসএল ভেক্টরটা হবে ভিএস ভেক্টর মাইনাস ভিএল ভেক্টর। ভিএস ভেক্টর কত ভাইয়া, 1.5 আই ক্যাপ মাইনাস 2.59 জে ক্যাপ মাইনাস, মানে এই যে মাইনাস 2 আই ক্যাপ, -2 আই ক্যাপ, মাইনাসে মাইনাসে +2 আই ক্যাপ, +2 আই ক্যাপ 1.5 এক, তার মানে কত 3.5 আই ক্যাপ মাইনাস 2.59 জে ক্যাপ। সো ভাইয়া আমরা পেয়ে গেলাম লঞ্চের সাপেক্ষে স্টিমারের আপেক্ষিক বেগের মান। কারণ এটা থেকে আমরা আসলেই সবাই মান বের করতে পারি, কারণ আমরা জানি আমরা সবাই কচি খোকা না, আমরা সবাই ভেক্টর চ্যাপ্টার পড়েছি, না জানলেও এটা জেনে না, এটা কোয়াইট ইজি। এখানে মান বের করা হচ্ছে 3.5 স্কোয়ার প্লাস -2.59 এর হোল স্কোয়ার। তাহলে আপেক্ষিক বেগের মান বের করা শেষ। এবার কার পালা ভাইয়ারা, এবার পালা হচ্ছে দিকের। দিক আমরা কেমনে বের করি, সিম্পলি এই যে জিনিসটাকে, এটাকে আমরা গ্রাফে প্লট করে দেব। গ্রাফে কেমনে প্লট করব, এই যে দেখো, এই যে গ্রাফ আঁকলাম, এটা 0 0 বিন্দু, কত কত প্লট করতে হবে, প্লাসের 3.5 আই ক্যাপ, তাহলে এই দিকে 3.5, এটা হচ্ছে 3.5, আর মাইনাসের 2.59 জে ক্যাপ, তার মানে ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে 2.59, ওয়াই অক্ষ বরাবর নেগেটিভ দিকে 2.59। এইটাই হচ্ছে আমাদের স্টিমারের সাপেক্ষে লঞ্চের সাপেক্ষে স্টিমারের আপেক্ষিক বেগের দুইটা উপাংশ। তাহলে এদের দ্বারা যদি আমি লব্ধিটা এঁকে দিই, লব্ধি কেমন আঁকবো, সামান্তরিক ফর্ম করে এই যে লব্ধিটা এঁকে দিলাম, এই লব্ধিটাই কি ভাই আমার ভিএসএল। সো এটার দিক তোমরা আশা করি সবাই বের করতে পারবা কেমনে। এটা যদি হয় থিটা, এটা যদি হয় থিটা, তাহলে এই থিটা বের করতে পারবো কেমনে, টেন থিটা, লম্ব বাই ভূমি, লম্ব কত, এই যে এটা, এই যে এই ত্রিভুজের জন্য এটা লম্ব কত 3.59 ডিভাইডেড বাই 2.59, শেষ। তাহলে আমরা থিটার মানটা বের করে ফেললাম। সো চলো অ্যাকচুয়াল চিত্রের মধ্যে তাহলে দেখি। অ্যাকচুয়াল চিত্রের মধ্যে দেখো ভাইয়া, এই যে লঞ্চের উপরে যে আমি বসেছিলাম, আমি অ্যাকচুয়ালি স্টিমারটাকে এই বরাবর যেতে দেখবো না, আমি যেতে দেখবো হচ্ছে আরেকটু তেরাভাবে, মানে এইভাবে যেতে দেখবো, বুঝতে পারছো? মানে ওয়াই অক্ষের সাথে কত কোণে যেতে দেখবো আমি, টেন থিটা সমান 3.5 বাই 2.59, টেন ইনভার্স 3.5 ভাগ 2.59, আসতেছে হচ্ছে 53.49। তার মানে আমি এই স্টিমারটাকে এই ওয়াই অক্ষের সাথে 53 পয়েন্ট, মানে এটা অ্যান্সার 53.59 আসে, 59 কোণে যেতে দেখবো। কোয়াইট ইজি একটা ম্যাথ। ওকে ভাইয়া, আমি যে লঞ্চের উপরে বসে আছি, আমি এটাকে দেখবো 53 ডিগ্রি কোণে যেতে। আশা করি তোমরা সবাই ধীরে ধীরে আমার বিষয়টি, আমার এই আপেক্ষিক বেগের থিওরিগুলো বুঝতে পারছো। সো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে কেমন হচ্ছে আমার ক্লাসটি, আর তোমরা বুঝতে পারতেছো কিনা সবাই। সো চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথটা হচ্ছে